হ্যালো ভিউয়ার্স, আজ আমার ভাইয়ের বাড়িতে দ্বিতীয় দিন। কিছু হইহুল্লোড়ের মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তাহলে দেরি না করে ব্লগটি শুরু করা যাক। ভাইয়ের বাড়িতে দ্বিতীয় দিন সকাল 6:30 নাগাদ মুক্ত বাতাসের সাথে গুড মর্নিং শুরু হয়েছিল। সঙ্গে আরো বাড়ির সদস্যরাও ছিল। সকলের একসাথে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার কারণ ছিল মাছ ধরা দেখা। আজ এই পুকুরটা পরিষ্কার করার পালা, সাথে জাল ফেলে মাছও ধরা হবে। অনেকটাই বড় একটি জাল বিছিয়েছিল ওরা। দেখতে থাকুন, আমিও এনজয় করি। সবাই অধীর আগ্রহে ছিল, বসে অপেক্ষায় আছে কি কি মাছ আছে পুকুরে তা দেখবে বলে। ওই দেখুন বন্ধুরা, কি বড় বড় মাছ এদিক ওদিক লাফালাফি করছে। সবার মুখে মাছ দেখার আনন্দটা দেখুন একবার। আমি আরো সামনে থেকে আনন্দ উপভোগ মাছগুলো খুব করবো বলে এগিয়ে আসছিলাম পুকুরের ধারে। দেখুন বন্ধুরা, কতগুলো বড় বড় মাছ ধরেছে ওরা। আমি আবার মাছ চেনার চেষ্টা করছিলাম। দেখি আমি দেখবো চিতল, এটা চিতল না না তেলাপিয়া চলে যাস না। এই যে দেখুন, কত বড় একটা কাতলা মাছ ধরে। সব মাছ লাগবে না, যতটা প্রয়োজন নিয়ে আবার পুকুরে ছেড়ে দিচ্ছি। আমার দিদা আবার জ্যান্ত মাছ তুলছিল হাত দিয়ে। এত সকাল সকাল যখন উঠেই পড়েছিলাম, তাই ভাবলাম একটু মর্নিং ওয়াক করেই আসি। তাই বেরিয়ে পড়েছিলাম। আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। সঙ্গে ছিল আমার মেজো মামা আর আমার ছোট ভাইয়ের স্বামী। এত সুন্দর পরিবেশটা সকালটা কাটছে বন্ধুরা, খুবই ভালো লাগছে। শরীর মন সব সতেজ করে দিচ্ছে। এই দেখুন আমার ভাইয়ের শালি আর এই যে আমার মামা খুব বকবক করে। দেখুন মাছটা দেখুন, আমার মামা বললো মাছ
আমার ওটাই না, এখান দিয়ে ওদিকে রাখো মাছটা। আমার ভাইয়ের বাড়ির পাশের বাড়িতে গিয়ে দেখি গরু সঙ্গে ছাগল আছে, তারা লালন পালন করে। এই যে দেখুন, একটা বাছুরও আছে। এক্ষুনি যেই বাড়িটা দেখালাম তাদের চাষ করা সবজির বাগান। দেখুন, পালং শাক, আরো অনেক কিছুই ছিল, যেমন টমেটো গাছ। আর ওই যে দেখুন, আমার ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে। সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে সময়টা কিভাবে কাটানো যায় তার জন্য সবাই মিলে একটু গানে মেতে উঠেছে। আমার সঙ্গে ছিল আমার ভাইপো, তার বন্ধুরা, আর আমার ছোট ভাই, আমার মামাতো ভাই, তার বউ এবং তার মা, আমার মেজ মামা। গানের সাথে সাথে একটু নাচানাচিও চলছিল। এভাবে দ্বিতীয় দিনটাও কেটে গেছে। আজ এই বাড়িতে আমার তৃতীয় দিন এবং লাস্ট ডে। একটু মন খারাপ হচ্ছে, কিন্তু বাড়িতে ফিরতে হবে, যেহেতু আমার বাড়িতে পরের দিন সরস্বতী পুজো ছিল। যাওয়ার আগে বাড়িটি চলুন আরেকবার ঘুরে দেখাই। ভিতরে ওদের সরস্বতী পুজো চলছিল। এদিকে আরো দুটো রুম ছিল দেখুন। এই ছিল পুরো বাড়িটার ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে দেখুন, বাড়ি ফিরে এসেছি। পরের দিন আমার সরস্বতী পুজোর জোগাড় জন্য বিজয় আর আমি ব্যস্ত ছিলাম।
যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটু লাইক করে দেবেন। নমস্কার।